অনেকদিন ধরে ভিডিওটা করছিলাম, করবো ভাবছিলাম, কিন্তু করা হচ্ছিল না। এই ভিডিওটা হচ্ছে রুম্পাকে নিয়ে। হ্যাঁ, ওই তেলেঙ্গানা হাজব্যান্ডের বউ, তাকে নিয়ে। আচ্ছা, রুম্পা একটা কিছুদিন আগে দেখলাম আইফোন কিনেছে। তো আইফোন কেনার একটা ড্রেস পরছিল, বললো আমার কাছে কোনো ড্রেস হোয়াইট নাই, তো তাই লাল এটা মধ্যে আছে, তোমরা কিছু ভেবো না। তুমি লাল পরবে না কেন? তুমি তো এই যুগের মেয়ে। এখানে সৎভাবে থাকলে লাল যে কোনো কালার পরতে, কোথায় লেখা আছে যে বিধবা হলে এগুলি পরা যায় না? বা তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি কেন পরবে না? কেন পরবে না? প্রথম কথা, অবশ্যই তুমি সব কালার কিনবে। এবার আসছি, ছেলেটা মারা গেছে 9th মে, এখনো 2 মাস হয়নি, মানে 1 মাসে জুলাই 9 দেরি আছে। তুমি আইফোন কিনতে গেছো, খুব তাড়াতাড়ি, মানে খুব ফাস্ট দৌড়াচ্ছ। হ্যাঁ, একটা জলজন্ত ছেলে, তুমি একটা বাচ্চা মেয়ে, মানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হলে পরে মানুষ কিন্তু মানে ফিরে আসতে বহুত সময় লাগে। তোমার মতো তো ফাস্ট কেউ লাইফটা পিছিয়ে ছুটতে পারে না। তোমার এই মুভ অনটা খুব ভালো লাগেছে, কারণ তুমি 1 মাস সবার আগেই তুমি 2 জায়গায় ঘুরতে চলে গেছিলে, মনে আছে তো? তুমি এক জায়গাতে লাইভ করছিলে, তোমার বাড়ি না, আবার তুমি বলেছিলে কিছুদিন আগে তুমি দমদম গেছি, নিজেই বলেছিলে বসে, কোথায় আর গেছি, দমদমে গেছিলাম কয়েকদিনের জন্য। তা এটা কিন্তু খুব কম মানুষ পারে। আচ্ছা, এবার তুমি বলছো তুমি আইফোন কিনেছো, তোমার দরকার, কারণ এটা নাকি তোমার হাজব্যান্ডের স্বপ্ন ছিল, আইফোনটা ভেঙে গেছিল, তুমি তখন কেনোনি, এখন তুমি কিনছো কারণ তোমার ভালো ক্যামেরা লাগে, ভালো ব্লগিং লাগে, আইফোনের প্রচুর নিয়ম আছে, তুমি জানো না, সেগুলি তুমি কারোর থেকে ডেকে এনে শিখেছো। ভেরি গুড, যেহেতু তোমার একটা বিজনেস, তোমাকে ভিডিও করতে লাগবে, তোমাকে সংসার পালতে মানে করতে লাগবে, এটাই তোমার একমাত্র উপার্জন। কিন্তু তুমি বলেছিলে যখন ও মারা গেছিল, তোমার কাছে অত টাকা পয়সা নেই যে তুমি ওদেরকে আনাতে পারবে বা তুমি নিজে যেতে পারবে, তুমি কিন্তু আইফোনটা কিনতে পারলে। আচ্ছা, দ্বিতীয় কথা, আইফোন ছাড়াও কিন্তু মোটামুটি ভালো ভিডিও হয় না তার? আমার সঙ্গের যারা বন্ধুরা যারা ব্লগ করে, এদের কারোরই কিন্তু আইফোন নেই, ভালোই ব্লগ ভিডিও করে। আর তুমিও এতদিন আইফোন ছাড়াই বেশ 7 লাখ 8 লাখ ভিউজও পেয়েছো, স্টোরি ভিডিও করে প্লাস শর্টস করে। তোমার মেইনলি তোমার ভিডিওর ভিউজটা আসছিল শর্টস থেকেই। তোমার লং ভিডিও, তোমার এই আরিয়ান যাওয়ার আগ পর্যন্ত তোমার ভিডিওতে 4K 5K ভিউজ, 4 লাখের চ্যানেল সবই শর্টস থেকে এসেছে, নাচন কুদন করে। আর স্টোরি ভিডিওতে, স্টোরি অ্যালবামে কিছু কিছু এসেছিল, আদারওয়াইজ তোমার ভিউজ কিন্তু 4K 5K। তাই তুমি এই গত মাসের আরিয়ানের ব্যাপারটা হওয়ার পরে পাবলিক তোমাকে এত চেয়েছে, এবং তুমি যা দিয়েছো পুরোনো ভিডিও নতুন ভিডিও সব 2 লাখ 3 লাখ 4 লাখ ভিউজ, মানে ওই বলে না কার্ভ দিয়াম থিম, এটা একটা ফ্রেজ, মানে এনজয় দ্য ফ্রুট অ্যাজ সুন অ্যাজ ইটস পসিবল। তোমার হাতে তখন এটা ছিল, কারণ এই দুঃখ, এই ইমোশন মানুষের 3-4 মাস থাকবে, তারপর কিন্তু সিম্পাথিটা আস্তে আস্তে ওই ফেড হয়ে যায়। মানে বলে না টাইম ইজ দ্য বেস্ট হিলার, সময় যাবে মানুষ ধীরে ধীরে। তাই তুমি সময় থাকতে থাকতেই তুমি প্রচুর ভিডিও ছেড়ে, কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে তুমি বেশ করেছো। তুমি আইফোনটা না কিনে, যেহেতু তোমার মেয়েকে তোমার বলেছো মেয়ের স্কুলের ফিস দেওয়া হোল্ড হয়ে আছে, তোমার উচিত ছিল যেই টাকাটা তুমি আছে বা রোজগার করেছো, বা এই গত মাসে জুন মাসে তুমি ভালো রোজগার করেছো, টাকাটা হোল্ড করে রাখার। কারণ এখন তুমি বলছো পুরো টাকাটা নেক্সট মাসে হয়ে তুমি দিয়ে দেবে, হোল্ড করে রেখে মেয়ের জন্য, মানে কামিং জানুয়ারি পর্যন্ত 8,000 টাকা লাগে, জানুয়ারি পর্যন্ত কত টাকা লাগতে পারে, ধরো 6 করে 38,000 টাকা, এই 48,000টা রেখে বাকি টাকাটা তুমি দিতে পারতে ফোনের জন্য। কারণ তোমার মেয়ের সেশন, ঠিক আছে, 8,000 দিয়ে দিলে তো রেখে দিলে, তো তোমার মেয়ের 6 মাসের হয়ে গেল, বাকি কামিং 6 মাসে তুমি আবার 38,000 টাকা জমিয়ে দিলে, নেক্সট 6 মাসের পড়ার খরচ তোমার মেয়ের হয়ে যাবে। সেটা না করে তুমি ছুটলে আইফোন কিনতে। আইফোনটা কি এখন খুব জরুরি ছিল? তুমি অ্যালবাম করবে, যা করবে, তোমার ফোনটা যথেষ্ট ভালো, এই ফোন দিয়ে তুমি যথেষ্ট ভালো ভালো শর্টস করেছো এবং ভালো তুমি ভিউজ পেয়েছো। তাহলে সেই শর্টসগুলির দিকে না তাকিয়ে বা না ওদিকে না গিয়ে তুমি আইফোন কিন্তু দৌড়লে। আচ্ছা, তুমি আবার এর মধ্যে নাচের কাছে, যার কাছে তুমি নাচে একটু স্টেপ শিখেছিলে, তার কাছে যাবে, কারণ তোমার অ্যালবামের দরকার লাগবে, তাই তো? এবং তোমার হাজব্যান্ডও নাকি কাউকে ঠিক করেছিল নাচ শেখার জন্য, মানে অ্যালবামের জন্য। এখন তুমি যাবে সেখানে অ্যালবাম করতে। আচ্ছা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো, ঝুম্পা, তুমি এই যে নাচের জন্য যাবে বা এই যে অ্যালবাম করতে তোমার আরেকটা পুরুষ লাগবে, তুমি তো একা করতে পারবে না, সেই পুরুষটাকেও তোমার টাকা পয়সা দিতে লাগবে। অ্যালবামটা কিন্তু তুমি একা করতে না, তোমাকে আর তোমার তেলেঙ্গানার হাজব্যান্ডকে লোকে দেখতে ভালোবাসতো বলে চলতো অ্যালবাম। এখন তোমার পাশেও থাকবে না, তুমি শিওর তো
সেই অ্যালবামটা চলবে। যাকে তুমি আনবে, তাকে তুমি হায়ার করে আনবে, তাকে কিন্তু টাকা তোমার দিতে লাগবে। তুমি শিওর পারবে আরেকটা পুরুষের সাথে ঠিক ওই রকম ফিলিংস, ওই রকম ভালোবাসা দিয়ে এই মাত্র তো ক্ষতটা তো এখনো রয়ে গেছে ভিডিওটা করতে? পারবে? তখন মনে হবে না যে কী করে আমি ওরকম ভিডিও করব? ওই ফিলিংসটা তো দিতে পারবে না। পারবে ফিলিংস দিতে? না ফিলিংস তোমার আসবে? এটা তো বিশাল প্রশ্ন আমার মধ্যে। সেরকম ফিলিংস না হলে কি ভিউজ হবে? আর ভিউজ না হলে কি এটা আসবে? আর খুব তাড়াতাড়ি মানে 4-5 মাসের মধ্যেই কি নিজেকে সেই পুরুষটার কাছ থেকে, যে তোমার স্বামী ছিল, তার কাছ থেকে সরিয়ে অন্য আরেকটা আননোন লোকের সামনে দাঁড়িয়ে ওই প্রেম মুহূর্ত বা অ্যালবাম মানে তো এরকম হয়, সেই রোমান্টিক মুড থাকবে, হ্যান থাকবে, আসবে ডাউট। তবে হ্যাঁ, তুমি যে লাল নিয়ে কথা বললে তার জন্য খুব খারাপ লেগেছিল। তুমি সব কালারই পরবে, তুমি নাচ করতে পারছো, তুমি আইফোন কিনতে পারছো, লাল নীল কেন করতে পারবে? তুমি যে অ্যালবাম করবে তখন তুমি নিশ্চয়ই ডিফারেন্ট কালারই পরবে, এটাতে কোনো কিছু যায় আসে না, ডিফারেন্ট কালারই পরবে। আর বারবার শ্বশুরবাড়ির লোকরা তোমার আইফোন কেনাতে রাগ করেছে, শ্বশুরবাড়ির লোকরা তোমার বোনকে নিয়ে একটা বা দুটো ভিডিও নামানোর পরেই তুমি বলেছিলে ক্ষমা করো, আমার বোনকে নিয়ে কিছু বলো না, যা বলার আমাকে বলো। তোমার বোনকে নিয়ে কিছু বললে পরে তোমার খুব খারাপ লাগে। ওই ছেলেটার বোনটাকে বারবার যখন তুমি বলছো ওই ছেলেটার খারাপ লাগছে না, ওরা তো সোশ্যাল মিডিয়াতেও নেই। কোথায় কি কমেন্ট করলো, কবে কোথায় কি বললো, তোমার কমেন্ট বক্সে কমেন্ট করলো কেন তাও আমরা দেখি না, আমি তো দেখিনি। তাতেই তোমার এত ফোরন কাটছো, আর সেখানে আর তোমার বোনকে নিয়ে ভিডিও এত লাগে। তো ওই ছেলেটা ওপরে তো কষ্ট পাচ্ছে না? তার আপন বোনকে তুমি এত মানে বারবার সব ভিডিওতেই শুধু ওই বোনটাকে একটুখানি হলুদ মরিচ গুঁড়া না দিলে তোমার হয় না কেন? ছেড়ে দাও। কত নেগেটিভ কমেন্ট আমরা পাই, আমরা কত টাকা নেগেটিভ কমেন্টে ভিডিও করতে যাই, আমাকে না অমুককে নেগেটিভ কমেন্ট করেছে, আমাকে না তমুককে নেগেটিভ, আমরা করি না ভিডিও। তাহলে ছেড়ে দাও। ও তোমার একদিনের জন্য তুমি ননদ ছিল, ছাড়া যায় না তাকে? না ছাড়বে না, এতে কন্ট্রোভার্সি হবে, লোককে আহা উ একটু বেশি করে বলবে, তাই তো? আচ্ছা, তোমার বোনকে দেখলাম যখন তোমার সাথে আইফোন কিনতে গেছে, কোথাও কোনো শোকের ছায়া নেই যে জামাইবাবু নেই, দিদিটাকে নিয়ে এসেছি, বেশ একটা হাসি বুঝতে বললো। এতদিন কি শোক থাকে? ওদের একটা বাচ্চা মেয়ে, বাচ্চা তোমরা দুজনের কেউই না, তোমার বয়স 31-32 বছর। তবে হ্যাঁ, গ্ল্যামারটা খুব দারুণভাবে ধরে রেখেছো। তোমার দেখো আমাদের যে যাকে নিয়ে ভিডিও করি মানে টিনা, ওর বয়স মাত্র 24 বছর, এই মোটা হয়ে গেছে, এই হয়ে গেছে, দেখতে কত বয়স্ক লাগে। মন্দিরা সে 32 বছর, কত বয়স্ক লাগে। তোমার তুলনায় বয়স্ক লাগে, এমনি বয়স্ক লাগে না, তোমার তুলনায়। সেখানে দাঁড়িয়ে তোমার মেয়ে 14 বছরের, আর তুমি নিজেকে একটা বাচ্চা 19-20 বছরের মতো ধরে রাখতে পেরেছো। কোনো মানে মেকআপ দিয়ে হোক আর অরিজিনাল সুন্দরী হোক, তোমার বোনকে দেখতেও কম বয়সী লাগে, তোমার বোনও খুব বেশি ডিফারেন্স তোমার থেকে তো হবে না। কতদিন হবে? 4-5 বছর হবে, এর বেশি তো হবে না, বাট স্টিল ওকেও খুব ইয়াং লাগে। তোমাদের দুই বোনই খুব সুন্দরী, এটা বলতে বাধ্য। আর সুন্দরী দেখেই তো এত নাটঘাট করতে পারছো, তাই না? দুজনই সুন্দরী, তাই দুজনই এত কিছু উঠতে পারছো। তো বোনকে দেখলাম বেশ কেমন একটা মুখ টেপে হাসা, মুখ ইসে করে হাসা, কোথায় যেন মনে হয় প্রায় সময় তোমার বোনেরও সেরকম কোনো ফিলিংস হয়নি যে জামাইবাবু মানে জিজু চলে গেছে বলে। তোমরা একটু কেমন অন্যরকম বলেই আমার মনে হয়। একটা এইরকম জলজ্যান্ত চলে যাওয়া মানুষ চলে যাওয়ার পর যে কোনো মানুষের 1.5 থেকে 2 মাস হুঁশে আসারই কথা না, কি হবে না হবে, খেতে বসতে উঠতে। কিন্তু তুমি ভিডিও করো বলে ওই ভিডিওটাকে তুলে ধরছো, বেশ ভালো কথা। এতে আইফোন চলে আসছে, এখন তুমি অ্যালবাম করতে পারবে। তবে একটা কথাই বলবো, তুমি যখন ওইদিন বলছিলে আমার খুব খারাপ লেগেছিল, কষ্ট লেগেছিল, তোমার মেয়ের স্কুলের বেতন তুমি দিতে পারোনি, ফিস দিতে পারো মানে হোস্টেল খরচটা, তাই সেই স্কুলের ফিস 6 মাসেরটা রেখে তুমি খরচ করতে। কারণ তুমি এই জুন মাসে ভালোই রোজগার করেছো, হ্যাঁ, সে লাইফ থেকেও কিছু, কারণ সবগুলি প্রায় 3 লাখ 4 লাখ করে ভিউজ হয়েছে তোমার হাজব্যান্ডের ব্যাপারটা পরে, তাই তুমি ভালো। তাই এখন তুমি পুরো টাকাটাই তুমি ফোনে দিয়ে দিচ্ছ বলছো, ওটা না দিয়ে আগে মেয়ের স্কুলের ফিজের টাকাটা রেডি রাখো। আর দেখলে তো ওই ছেলেটাকে তোমার জীবনে আসার পর কতটা লাভ হয়েছিল, কারণ ওর স্যালারির টাকা দিয়ে বোধ হয় তুমি তোমার মেয়ের বেতনটাও দিতে পারতে, তাই না? এটা প্রচুর প্রফিট তোমার হতো। আরেকটা কথা, একটা ভিডিও দেখলাম যেখানে যখন তোমার হাজব্যান্ড হায়দ্রাবাদে গেছিল, সেখানে তোমার হাজব্যান্ডকে ওইখানে ফোন করে কেউ ওকে বলছিল যে দেখো সে তোমার বউ, তোমার এলাকার থেকে, তোমার বাড়ির কাছ থেকে কেউ, যে দেখো তোমার বউ তোমার পিঠ পিছে কী করছে, তুমি নেই। তুমি সেখানে ভিডিওটাতে বলেছো যে না, এগুলি বলে কোনো লাভ নেই,
কারণ ওইখানে ব্যস্ত আছে, এখনো ঘরও নেওয়া হয় নাই। তার মানে তোমার এরিয়ার লোকরা ওকেও খবর দিয়েছিল ওই 9 মাসে তুমি কি করছো কি করছো না। তোমার শ্বশুরবাড়ির লোক শুধু তোমাদের এগেনস্টে ছিল না, যদিও তখন থেকে তোমার শ্বশুরবাড়ির লোক মিলছে, তুমি বলেছিলে। তোমার এলাকার লোকরা যখন ছিল না হায়দ্রাবাদে, তখন তোমার সম্বন্ধে তুমি কি করছো না করছো, তুমি বলেছো তোমার শর্টসটার মধ্যে যে আমার সম্বন্ধে আমার এলাকার লোকরা, আমার এদিকের লোকরা, নট এলাকা বলেনি, এদিক থেকে লোকরা ফোন করে বলছে, কিন্তু বলে কোনো লাভ নাই, এখনো ব্যস্ত আছে, এখন ইন্টারভিউতে গেছে, এখনো ঘর খুঁজে পায় নাই। এখান থেকে লোক খবর দিচ্ছে যে তোমার পেছনে তুমি কি করছো। তাহলে তুমি এমন কি করছিলে যে তোমার আশেপাশের লোকরা, তোমার লোকরা, একটা বাইরের ছেলে, একটা বাইরের ভিনদেশি ছেলে, তাকে খবর দিচ্ছিল? এটাও বুঝলাম না। 2023-এর ভিডিও, এপ্রিল মাসের ভিডিও, তো সেখানে খবর দিচ্ছিল তুমি কি না কি করছো। ও তখন হায়দ্রাবাদে ছিল। তোমাদের ভেতরে কিছু একটা কাহিনী তো ছিল বা আছে, মানে আছে, কারণ তোমার বাড়ি আশেপাশের লোকরা ওকে খবর দিয়েছে কেন যাবে? তোমার আশেপাশের লোকরা তোমাকে বলতে পারে, তোমাকে বলতে পারে, এবং তোমার আশেপাশের লোকদের কাছে তো ওর ফোন নাম্বার থাকার কথা না। তো ওর ফোন নাম্বার নিয়ে ওকে বলা, তখন কিন্তু তোমার ননদ বা শাশুড়ি এসে তোমার সংসার ভাঙার চেষ্টা করেনি, তখন তুমিও বলছিলে। হ্যাঁ, কিন্তু তোমার আশেপাশের লোকরাই ওকে ফোন করে বলছিল। এবং যখন এই তোমার হাজব্যান্ড ফিরে আসলো, মানে ফিরে আসা একটা ভিডিও করেছিল, যতই লোক আমাদের দুজনের মধ্যে जोड़ी को तोड़ने का कोशिश क्यों ना करे, कोई हमें तोड़ नहीं सकते, মানে রব নে বানায় জড়ি, কোনটা ব্যাপার ছিল তোমাদের। তাহলে তোমার আশেপাশের লোকের মধ্যে, তোমার নিজের লোকদের মধ্যে অনেক আছে যারা তোমাদের জড়িটা পছন্দ করতো না, তাই তো? কারণ তখন তোমার ননদের সাথে, তোমার শাশুড়ির সাথে তোমার সম্পর্ক খারাপ ছিল না, ওদের কোনো আপত্তিও ছিল না তোমরা কি করো না করো। তোমার আশেপাশের লোকরাই তোমার এগেনস্টে ছিল, মানে তোমার খুব কাছের লোক না হলে কিন্তু তোমার হাজব্যান্ডের ফোন নাম্বার ওদের কাছে থাকার কথা ছিল না। ঝুম্পা, তোমাদের জীবনটাতে না অনেক কিছু একটা খিচড়ি রয়ে গেছে। যতই তোমার ভিডিওগুলি ঘাটি, প্রতিদিন ভিডিও থেকে কিছু না কিছু মানে উঠে আসে। তাই আমি অনেকগুলি ভিডিও ঘাটার পরে হয়তো একটা ভিডিও করি। আইফোন কেনার দিকে চুপ ছিলাম, আইফোন কেনার কথাটা শোনার পরেও চুপ ছিলাম। তারপরে দেখলাম আরেকটা শর্টস, তখনও মানে ভাবলাম যে করবো কি করবো না। তো এই জিনিসগুলি না, যে আইফোন কেনার পরও শ্বশুরবাড়ির কথা শুনেছে, শোনার পর ভাবলাম যে একটা ভিডিও করিয়েই ফেলি। ঠিক আছে, চলো, লোকে যাই বলুক না কেন, তুমি তো ডিসিশন নিয়েই নিয়েছো তুমি কিভাবে বাঁচবে, কি করবে। অবশ্যই কারোর চলে যাওয়া মানে তোমাকে থেমে থাকা নয়, তুমিও চলবে, তুমিও নিজেকে গড়ে তুলবে। তবে হ্যাঁ, অবশ্যই একটু স্থির ধীর পায়। কারণ তুমি তো ভুল ভাববে তোমার কাছে টাইমটা খুব কম আছে। হ্যাঁ, যাও, নিজের জীবন নিজে গড়ো, নিজের জীবনে অনেক আনন্দ ফুর্তি তোমাকেও করতে লাগবে, তোমাকেও বাঁচতে হবে, সন্তানের জন্যই হোক, নিজের জন্যই হোক, মা বাবার জন্যই হোক। কিন্তু ওই ছেলেটার সম্মানটা নষ্ট করে নয়, তার মাকে, তার বাবাকে, তার বোনকে ছোট করে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করো না। ওদের কথা তোমার ভিডিওতে না বললেও পাবলিক দেখবে, ওদের কিনে তোমার কন্ট্রোভার্সি না করলেও তোমার ভিডিও চলবে। যদি তুমি তার ছেলেটাকে সত্যিই ভালোবাসতে, তাহলে তার মা বাবা বোনকেও অ্যাটলিস্ট ছেড়ে দাও। থাকার যখন বেঁচে ছিল তখন যখন ওদেরকে কোনো কথা বলোনি, এখন যখন মরে গেছে এখনো কথা বলো না। আরেকটা কথা, তোমার বোনকে নিয়ে বললে যদি তোমার খারাপ লাগে, ওই ছেলেটার বোনটাকে নিয়ে কথা বললে কিন্তু তারও খারাপ লাগবে, এটা মনে রেখো। বাই।